আর ধর্মনিরপেক্ষতার মাজার বানিয়ে তার উপরে বলবে আমি একটু চেরাগ জ্বালিয়ে দিলাম, এটা হবে না। আবার গুজরাটে গণতন্ত্রকে ধর্মনিরপেক্ষতাকে শেষ করে আর তার চিতার ওপরে বলবে দাঁড়িয়ে গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে দিলাম, তা হবে না। আজকে যদি সেকুলার ডেমোক্রেসিকে রক্ষা করতে হয়, আজকে যদি মানুষের অধিকারকে রক্ষা করতে হয়, কথা বলার অধিকার যদি রক্ষা করতে হয়, এই সার্ভেলেন্স স্টেট আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, ফেসবুকে কি পোস্ট করছেন, সবটাই রাজ্যের পুলিশ থেকে দিল্লির পুলিশ প্রতিদিন নজরদারি করবে। তাহলে অঘোষিত জরুরি অবস্থা হবে, যুদ্ধের অবস্থা তৈরি হলো পেহেলগাঁওতে। আমরা প্রথম দিনই বললাম পেহেলগাঁওতে পাক মদতপুষ্ট সন্ত্রাসী এসে হামলা করলো, 26 জন মানুষের প্রাণ গেল, তাহলে তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু এটা প্রশ্ন করবো না, আমাদের সবার সমর্থন আছে। এখন দেখবেন তিরঙ্গা যাত্রার নাম করে বিজেপি মোদীকে একেবারে মিলিটারি ড্রেস পরিয়ে হাতে মেশিন গান নিয়ে কাট আউট করে যেন মোদী গিয়েছিলেন পাকিস্তানে যুদ্ধ করতে। এইটা হচ্ছে একেবারে তামাশা বানানোর চেষ্টা করছে। যুদ্ধ কোনো তামাশা না, যুদ্ধ কোনো খেলা না। ওই দুদিনের ঘটনায় আপনারা দেখলেন পুঞ্চে, রাজৌরিতে, জম্মুতে, পাঠানকোটে, পাঞ্জাবে, কাশ্মীরে আমাদের নিরীহ গ্রামবাসী মারা গেল, পাকিস্তানের তরফ থেকে গোলা এলো। তাহলে আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্য সরকারের চিন্তা ছিল না? আমরা প্রশ্ন করব না কেন তাদেরকে সীমানা থেকে সরিয়ে নিয়ে আসা হলো না, পাকিস্তানের গোলার যে রেঞ্জ আছে তার বাইরে নিয়ে আসা হলো না? আর অপারেশন করলো সেনাবাহিনী, বিমান বাহিনী, আর ক্রেডিট নিচ্ছে বিজেপির নেতারা। আর তারাই আবার ওই শহীদ পরিবারের যে নেভি অফিসার মারা গেলেন তার স্ত্রীকে অপমান করছে যেহেতু সে বিজেপি মার্কা কথা বলল না। সোফিয়া কুরেশিকে ধরে অপমান করছে কারণ সে বিজেপির এজেন্ডায় সামিল হলো না। এদের সেনাবাহিনীর প্রতি কোনো দরদ আছে? তামাশা করছে। আমরা এখনো দাঁড়িয়ে দেখলেন গোটা বিশ্বের কাছে ভারত কিন্তু এক ঘরে হয়ে গেল। ইতিমধ্যে